যারাই যখন ক্ষমতায় আসেন সেই ক্ষমতাসীন দল জুডিশিয়ারির উপরে এত হস্তক্ষেপ করেন যে সেখানে কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। যারা ক্ষমতায় থাকেন তারা কোনো অপরাধ করলে, তারা চুরি করলে, তারা দুর্নীতি করলে, তারা খুন করলে তাদের কোনো বিচার হবে না, কোর্টে মামলা করলে তার বেল হয়ে যাবে। আর যারা সরকারি দল করবে না, যত ভালো মানুষ হোক, কোন নিরপরাধ হোক, তাকে পাকড়াও করে কারাগারে নেওয়া হবে, তার জামিন হবে না, জামিন হলে আবার জেল গেট থেকে গ্রেফতার করা হবে। দ্যাট ইজ স্টাইল অফ সোশ্যাল জাস্টিস অফ আওয়ার কান্ট্রি। এটা আমার দেশের সামাজিক ন্যায় বিচারের অবস্থা। এই বাংলাদেশে 24 সালে আরেকটা জুলাই অভ্যুত্থান হয়েছিল। স্বাধীনতার আন্দোলন মানুষ কেন করে? মানুষ যখন তার স্বাধিকার, তার অধিকার, তার স্বাতন্ত্র্য থেকে বঞ্চিত হয়, বঞ্চনা, বৈষম্য, কর্তৃত্ববাদী শাসনের কারণে মানুষের উপরে যখন জুলুম চাপিয়ে দেওয়া হয়, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, দলবাজি জাতিকে যখন গ্রাস করে বসে, সেই ভূখণ্ডের মানুষ তখন তার সব অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করে। এই জন্যই স্বাধীনতা সংগ্রাম হয়। এটা হয়েছিল একবার 1757 সালে, এই আমরা যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম। এই ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে কিন্তু আমরা একবার স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, আমাদের পূর্বপুরুষরা করেছিলেন। ইতিহাস তো পড়েছেন আপনারা সবাই। 200 বছরের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই ভূখণ্ডের মানুষেরাই কিন্তু আন্দোলন করেছিল। কিন্তু ইতিহাস বলে সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কিন্তু মুসলিম নেতৃত্ব, আলেম সমাজ সেখানে আন্দোলন করেছিল, এবং পরে সকল ধর্মবর্ণের লোকেরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়েছে। তাদেরকে তাড়াতে অনেক বেগ পেতে হয়েছে, কত মানুষের জীবন নিয়েছে। ঠিক আছে, আমরা ব্রিটিশ থেকে বেরিয়ে আমরা একটা দেশ পেলাম। সেটা কবে পেলাম? 47-এ পেলাম। ব্রিটিশ তাড়িয়েও তো আমরা স্বাধীন হতে পারলাম না। সেখানে আবার কিন্তু বিভেদের বীজ ছড়ানো হলো। আমি কালকে বোধহয় আমাদের জাতীয় প্রেস ক্লাবে একটা আলোচনা সভা হয়েছে, সেখানে আমি এই তথ্যটা দিয়েছি। আপনারা অনেকে ওই বইটা পড়েছেন। ভারতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, খুব বিখ্যাত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম একটা বই আছে, সেখানে এই সত্য তিনি উল্লেখ করেছেন। তিনি নিজে কিন্তু কংগ্রেসের একজন সভাপতি ছিলেন। তিনি বলছেন যে কংগ্রেসের শাসনের বৈষম্য, হিন্দু মুসলিম বিভেদ, এই বিভক্তি বজায় রাখতে পারলে তাদের দাবিদার শক্তিকে এখানে ক্ষমতায় বসানো যায়। এটি হচ্ছে দুনিয়ার কোন দেশে জানাই স্বাধীনতার পরে একটা দেশের মধ্যে পক্ষ বিপক্ষ। জামাত ইসলামীকে স্বাধীনতা বিরোধী বলা হয়। নো, দেশটা স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে জামাত ইসলামী যখন আইন সিদ্ধভাবে রাজনৈতিক করার সুযোগ পেল 1979-এ, নতুন রূপে নতুন নামে জামাত ইসলামীর সংবিধানে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের লড়াইকে আমরা গর্বের সাথে ধারণ করে আমাদের সংবিধানে, আমাদের গঠনতন্ত্রে আমাদের গর্বিত মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মানিত করেছি। মুক্তিযোদ্ধাকে আমরা স্বীকার করা শুধু নয়, সম্মানের সংগ্রাম হিসেবে এই জামাতের যারা সদস্য হবেন তারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়ে দেশের জন্য জান প্রাণের কুরবানি যারা করবেন তারাই জামাতের সদস্য হতে পারবে। এটা আমাদের সংবিধানে আমরা উল্লেখ করেছি। আর স্বাধীনতার পরে জামাত ইসলামী এমন কোন আচরণ, এমন কোন কথা, এমন কোন ভূমিকা একটা দিনও কেউ দেখাতে পারবেন না যে দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে আমরা কোন ভূমিকা রেখেছি। বরং যারা স্বাধীনতার চেতনার ব্যবসা করেছেন, হাজারো প্রমাণ তাদের আছে। এই দেশটাকে আধিপত্যবাদী শক্তির কাছে বিকিয়ে দিয়ে আমাদের সীমান্ত হত্যা, আমাদের পানি সমস্যা, আমাদের কানেক্টিভিটি, আমাদের ট্রেড ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছু এজেন্সির মধ্য দিয়ে এই দেশটাকে আরেকটি শক্তির তাবেদার বানাবার সব ষড়যন্ত্র ওই চেতনার ব্যবসায়ীরাই করেছে। সেই অর্থে আমরা বলবো একটা স্বাধীন দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আজাদের বিরুদ্ধে, তারাই হচ্ছে স্বাধীনতা বিরোধী। জামাত ইসলামী কখনো স্বাধীনতা বিরোধিতা করেনি। প্রিয় ভাইরা আমার, বক্তব্যটা এই কথাই বলেই শেষ করি যে দেশ শুধু ভূখণ্ড আর পতাকা থাকলেই দেশকে প্রকৃত স্বাধীন হয়েছে বলে মনে করা যাবে না। আমার দেশ কারা চালাবে, আমার রাজনীতি, আমার অর্থনীতি কি পলিসিতে চলবে, উই উইল ডিসাইড, আমরাই সিদ্ধান্ত গ্রহণ।
সংখ্যাগরিষ্ঠতার জোরে পার্লামেন্টে এসে আপনি এখন আর জুলাই সনদ সব মানতে চান না, অথচ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম সবাই তো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছিলাম, ওয়াদা করেছিলাম জুলাই সনদের প্রত্যেকটি ব্যাপারে পূর্ণাঙ্গভাবে আমরা বাস্তবায়ন করব। এখন বলে না আমাদের তো সব ব্যাপারে সমঝোতা হয় নাই, ওনারা সংবিধান সংস্কার করতে শপথ নিলেন না, এটা এখন আলোচনা আনতে চান না। আমাদের বিরোধী দলের নেতা জামাত পয়েন্ট অফ অর্ডার রেজ করতে চাইলে, এটাকে আলোচনায় আনতে চাইলে ওনারা সেটা বারবার এড়িয়ে যাচ্ছেন। তো আমি ক্ষমতাসীন দলকে শিক্ষা নিতে বলবো, বারবার যখন জনগণের আকাঙ্ক্ষার উপরে চাপিয়ে দেওয়া হয়, জনগণের আকাঙ্ক্ষা যখন বাস্তবায়ন করা হয় না, তখনই ক্ষোভ, বিদ্রোহ, বৈষম্যের বিরুদ্ধে কি পরিমাণ তৈরি হয়, 24 জুলাই বা আগস্টই হচ্ছে তার বড় প্রমাণ, নাকি বলেন? কোন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর এজেন্সি নিষ্ঠুর নির্যাতন করে জনগণের বিক্ষোভকে দমানো যায় না, 24 জুলাই তার সাক্ষী। ফলে আমি অনুরোধ জানাবো, এখনো সময় আছে, আমরা শেষ করে দিচ্ছি, আজান চলছে, আমরা নামাজ পড়বো। এখানে সেশন পার্লামেন্টে শুরু হয়েছে, আমরা অনুরোধ জানাবো পার্লামেন্টের চলমান অধিবেশনে জুলাই সনদের ব্যাপারে আপনারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আলোচনায় আসুন। জাতিকে সংকটে ছেড়ে দিয়ে আবার রাজপথের দিকে নেবেন না। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে আসল আইন এবং শক্তি। আপনি পার্লামেন্টে যে মেজরিটি পেয়েছেন, তার চেয়ে মেজরিটি হয়েছে গণভোটে হায় যুক্ত হয়েছে। তাহলে ওই 5 কোটির কাছে আপনি পরাজিত হলে আপনাকে জুলাই সনদের সব সিদ্ধান্ত মানতে হবে। আমাদের সংবিধানে বলছে উইল অফ দ্য পিপল ইজ সভরেইন, জনগণের আকাঙ্ক্ষা, অভিপ্রায় হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ আইন। অধিকাংশ জনগণ বলেছে জুলাই সনদ হবে, আপনি বলেন মানি না। তাহলে তো কি হলো? আগের কর্তৃত্ববাদী সরকার জন আকাঙ্ক্ষাকে মিটিয়ে দিচ্ছিল গুলি করে, বলেই তো সেখানে আরেকটি 24 জুলাই এবং আগস্ট তৈরি হয়েছে। আমরা আর কত রক্ত দিব, কত জীবন দিব? সহস্র মানুষ জীবন দিয়েছে 24 আন্দোলনে, 30-40 হাজার লোক রক্ত দিয়েছে। আমরা বারবার আর রক্ত দিতে না হোক, এই জুলাইয়ের অভ্যুত্থানই হোক আমাদের শেষ রক্তদান। 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের প্রকৃত স্বাধীনতার তাৎপর্য আপনারা উপলব্ধি করুন এবং সেই দেশ মানবিক, বৈষম্যহীন একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে আপনারা সাহায্য করবেন। এটি হবে স্বাধীনতা দিবসের আসল দাবি, আসল তাৎপর্য। এই আহ্বান দেশবাসীকে আমি জানাই যে আপনারা আমাদের সাথে থাকুন। যেভাবে আপনারা গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জাতির নেতৃত্বের ডাকে সাড়া দিয়েছেন, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। মানতে হবে, তা না হলে আমাদের তরুণ ছাত্ররা দাবি এবং আন্দোলনের যে পথ দেখিয়ে গেছে, সে পথেই হয়তো জনগণ আবার দাবি পূরণ করবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আন্দোলনের রাজপথে টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।